তফসিল গণতন্ত্রের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমার প্রাণের গোপালগঞ্জ ২ আসনের সম্মানিত ভাই ও বোনেরা এবং সারা দেশের প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুজানুর রহমান সুজন, গোপালগঞ্জ ২ আসনের একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আজ অত্যন্ত গর্ব ও দায়িত্ববোধের সাথে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই ঘোষিত তফসিল শুধু রাজনীতিবিদদের জন্য নয়, এই ঘোষিত তফসিল শুধু রাজনীতিবিদদের জন্য নয়, এটি আপনার প্রতিটি নাগরিকের কণ্ঠস্বর শোনানোর, আপনার ভবিষ্যৎ নির্ধারণের একটি সুস্পষ্ট আমন্ত্রণ। গণতন্ত্র ও জনগণের অভিপ্রায়ের সর্বোচ্চ রূপকার আমাদের জাতীয় সংসদ নির্বাচন। সদ্য ঘোষিত নির্বাচনী তফসিল সেই গণতান্ত্রিক যাত্রার একটি সুনির্দিষ্ট রোডম্যাপ। এই তফসিল কেবল কিছু তারিখের তালিকা নয়, এটি হলো আমাদের সম্মিলিত ভবিষ্যৎ গঠনের, আমাদের মৌলিক অধিকার প্রয়োগের এবং একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আমাদের সক্রিয় অংশগ্রহণের সুবর্ণ সুযোগ। তফসিলের সারসংক্ষেপ ও প্রধান ধাপসমূহ: ১. নাম নির্বাচন দাখিলের তারিখ। এটি সেই সূচনা বিন্দু যেখানে জনপ্রতিনিধি হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেবেন। এই পর্যায়ে স্বচ্ছতা ও আইনের শাসন নিশ্চিত করা জরুরি। ২. মনোনয়নপত্র যাচাই বাছাই। নির্বাচন কমিশন কর্তৃক প্রার্থীদের দাখিলকৃত কাগজপত্র পরীক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যা অবশ্যই সর্বদা নিরপেক্ষতা ও সততার সাথে সম্পন্ন করতে হবে। ৩. প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। এই তারিখের পর চূড়ান্ত প্রার্থীদের তালিকা নির্ধারিত হয় এবং মূল নির্বাচনী প্রতিযোগিতা শুরু হয়। ৪. প্রচারকাল। এই সময়টি নির্বাচনের হৃদস্পন্দন, হার্টবিট। এই সময় আমি সরাসরি আপনাদের দ্বারে দ্বারে, হাটে মাঠে, মজলিসে উপস্থিত থেকে আমার পরিকল্পনা ও ভীষণ তুলে ধরার জন্য উদ্গ্রীব থাকব। ইনশাল্লাহ আমি আশা করি এই প্রচার হবে নীতিনিষ্ঠ, শান্তিপূর্ণ, বিষয়ভিত্তিক এবং দেশ ও জনগণের সার্বিক উন্নয়নকে কেন্দ্র করে। ৫. নির্বাচনের তারিখ। এটি সেই মহামুহূর্ত যখন আপনাদের প্রতিটি ভোট হবে দেশ গড়ার হাতিয়ার। একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের গণতান্ত্রিক চেতনারই জয়গান গাইব ইনশাআল্লাহ। আমার তথাপি ব্যক্তিগত আমার অঙ্গীকার গোপালগঞ্জ ২ এবং বাংলাদেশের জন্য। যোগাযোগ অবকাঠামো। অভিজ্ঞতা থেকে প্রাপ্ত সমস্যা: অসংখ্য গ্রামীণ ও কৃষিপথ পাকার অভাবে বর্ষায় জনজীবন ও পণ্য পরিবহন বিপর্যস্ত হয়। নির্দিষ্ট অঙ্গীকার, যেমন সিংড়া হাতিয়াড়া বেথুরি সড়ক সংযোগ সুরক্ষা প্রকল্প বাস্তবায়ন, ১৫ কিলোমিটার কাঁচা ও পাকা সড়ক সম্পূর্ণ পাকাকরণ এবং প্রয়োজনীয় স্থানে ড্রেনেজ সিস্টেম নির্মাণ করা। কৃষি বিপণন ও আধুনিকীকরণ। আমি কৃষি বিপণনের জন্য আধুনিক কমপ্লেক্সের অঙ্গীকার করছি, কারণ আমাদের কৃষক ভাই বোনের শ্রমের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে আপোষ হতে পারে না। অভিজ্ঞতা থেকে প্রাপ্ত সমস্যা: কৃষকরা মধ্যস্বত্বভোগীদের কারণে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন। শাকসবজি ও ফলমূল সংরক্ষণের সুযোগ সীমিত আমাদের গোপালগঞ্জে। নির্দিষ্ট অঙ্গীকার: কাশিয়ানী আধুনিক কৃষি বিপণন ও হিমাগার কমপ্লেক্স স্থাপন। এটি হবে একটি কেন্দ্রীয় হাট যেখানে কৃষক সরাসরি পাইকারি ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করতে পারবেন এবং একটি ৫০০ মেট্রিক টন ধারণ ক্ষমতা কোল্ড স্টোরেজ থাকবে সেখানে। ৩. যুব ও দক্ষতা উন্নয়ন। অভিজ্ঞতা থেকে প্রাপ্ত সমস্যা: স্থানীয় যুবক যুবতীর জন্য
মানসম্মত কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের সুযোগের অভাব রয়েছে। নির্দিষ্ট অঙ্গীকার: গোপালগঞ্জ সদর তথ্য প্রযুক্তি ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ITTC প্রতিষ্ঠা। এই কেন্দ্রে ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, মোবাইল সার্ভিসিং, গার্মেন্টস টেকনোলজি এবং মোটর গাড়ি মেকানিক্স, বিশেষ করে আমাদের বর্তমানে যে হাইব্রিড ইলেকট্রিক গাড়ি, মোটর গাড়ি মেকানিক্সের মতো বাস্তবমুখী কোর্স সমূহ চালু করা হবে ইনশাল্লাহ। বাস্তবমুখী কারণ কোর্স করা শেষে যেন একজন ভাই ও বোন বেকার না থাকে, সাথে সাথে তারা কর্মে ব্যবস্থা যেন তাদেরও থাকে, সেই ব্যবস্থার সাথে সংযুক্ত রেখে ইনশাল্লাহ। শিক্ষা অবকাঠামো: অভিজ্ঞতা থেকে প্রাপ্ত সমস্যা। বেশ কিছু প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ। শ্রেণীকক্ষ ও ল্যাবরেটরির অভাবে মানসম্মত শিক্ষা বিঘ্নিত হচ্ছে। নির্দিষ্ট অঙ্গীকার: একটি স্কুল, একটি ভবন, একটি ল্যাব। আবারও বলছি, একটি স্কুল, একটি ভবন, একটি ল্যাব প্রকল্প হাতে নেওয়া। এই প্রকল্পের আওতায় গোপালগঞ্জ সদর ও কাশিয়ানী উপজেলার অন্তত 10টি বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন ও বিজ্ঞান ল্যাব স্থাপন। আমি কেবল সাধারণ প্রতিশ্রুতি নয়, গোপালগঞ্জ 2 আসনের প্রতিটি গ্রাম মহল্লার চাহিদাভিত্তিক সুনির্দিষ্ট ও বাস্তবায়নযোগ্য উন্নয়ন পরিকল্পনা নিয়ে হাজির হব ইনশাল্লাহ। স্বচ্ছতা ও জবাবদিহিতা: আমার সকল কাজ ও প্রচেষ্টা হবে স্বচ্ছ এবং আমি আমার সকল কাজে আপনাদের কাছে জবাবদিহি করতে প্রস্তুত থাকবো ইনশাল্লাহ। সকলের অংশগ্রহণ: আমি যুব, নারী, কৃষক, শ্রমিক, শিক্ষক, ব্যবসায়ী, সকল পেশা ও বয়সের মানুষের মতামত ও পরামর্শকে গুরুত্বের সাথে মূল্যায়ন করব ইনশাল্লাহ। একটি সুশাসিত, উন্নত গোপালগঞ্জ ও বাংলাদেশ। আমার চূড়ান্ত লক্ষ্য হলো একটি অসাম্প্রদায়িক, প্রগতিশীল, ডিজিটাল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া, যার কেন্দ্রে থাকবে গোপালগঞ্জ 2 আসনের মানুষের সম্মান ও সমৃদ্ধি। আমার আবেদন, প্রিয় দেশবাসী ও গোপালগঞ্জ 2 এর প্রিয় মানুষজন, আসুন আমরা সবাই মিলে এই নির্বাচনী প্রক্রিয়াকে একটি উৎসবের রূপ দিই। আসুন আমরা বিষয়ভিত্তিক আলোচনা, শিষ্টাচার ও গণতান্ত্রিক মূল্যবোধকে প্রাধান্য দিই। ভোট দিন নিজ বিবেকের নির্দেশে। আপনার বিবেকের নির্দেশে আপনি ভোট দেন, অন্যের কথাই না, কোনো কিছুর বিনিময়ে না, নিজের বিবেকের কাছে প্রশ্ন করে ভোট দিন। প্রিয় মাতৃভূমির উন্নয়ন, উন্নতি ও ভবিষ্যৎ প্রজন্মের ভাগ্য নির্মাণের জন্য। প্রিয় মাতৃভূমির উন্নয়ন ও ভবিষ্যৎ ও প্রজন্মের ভাগ্য নির্মাণের জন্য আপনার একটিমাত্র ভোটই পারে গোপালগঞ্জ 2 এর চেহারা বদলে দিতে। আপনার একটিমাত্র ভোটই পারে বাংলাদেশের গতিপথ নির্ধারণ করতে। আমি সম্পূর্ণরূপে নির্বাচন কমিশন, প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আস্থা রাখি এবং একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে তাদের সহায়তা ও সহযোগিতা কামনা করছি। আসুন আমরা সবাই মিলে এই নির্বাচনী প্রক্রিয়াকে একটি উৎসবের রূপ দিই। গোপালগঞ্জ 2 এ একটি নতুন দিনের সূচনা হোক। আসুন সুনির্দিষ্ট অঙ্গীকারে স্বচ্ছ কাজে একসাথে এগিয়ে যাই। দেশ ও দেশের কল্যাণময় আপনাদের সকলের ভালোবাসার, স্নেহের এবং ভালোবাসার সিক্ত হওয়ায় অধীর আগ্রহ নিয়ে আমি সুযোগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার জন্য সকালে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত, তা যখনই হোক, আমাকে সুস্থতার সাথে এবং মান সম্মানের সাথে নেন। আর কিছু। ধন্যবাদ।